হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আসি, আমাদের এখানে একটা ট্রি হাউস নামে জায়গা আছে, মানে দুপাশে বাগান, মাঝখানে একটা ঘর। তো হাজব্যান্ড বললো যে চলো বিকালের আড্ডাটা দিয়ে আসি, তার জন্য আসলাম। আর এখানে আগে বাচ্চাদের খেলা জিনিস ছিল না, এখন বাচ্চাদের খেলা জিনিসও দিয়েছে। তো ভাবলাম যে না, ঘুরে আসি। তো আসলাম, তো তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করছি, কীরকম লাগে জায়গাটা দেখতে। আমি একটু একটু করে যতটা পারছি ক্যাপচার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো দেখে নাও। তো এই যে চলে আসলাম, দেখো তোমরা কত সুন্দর লাগে, চারপাশে বাগান আর বাগান। আমাকে তো খুব মজা লাগে বাগান আর বাগান। অ্যাকচুয়ালি বাগান কেন ভালো লাগে বলো তো? দেখবে সবসময় চারপাশে সবুজ, শুধু সবুজ পরিপূর্ণ, খুব ভালো লাগে। এই যে টিকিট নিচ্ছিলাম, নিয়ে টিয়ে যে আমার ছেলে এখন এন্ট্রি মারলো। ও একা একাই 100, ওর এরকম জায়গা হলে আর কিছু লাগে না। তো একা একা যাচ্ছে, আর আমি এতবার বলছি দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া, ও বলছে না আমি দাঁড়াবোই না, আমি যাব। তো ও যাচ্ছে। তো দেখো চারপাশে কত বাগান, তাই না? বাগান আর বাগান, আর বাগানের মাঝখানে এই ঘরটা। ভালোই লাগে, কোনো খারাপ লাগে না। এরকম জায়গায় বিকালের দিকে এসে আড্ডা দাও, খুব ভালো লাগে। তারপরে তো আমি ভাবলাম যে না, বেশি গল্প না করে আমি এগোতেই থাকি, দেখি কত দূর গিয়ে পৌঁছাইতে পারি। তারপরে এই যে আসলাম এই বুড়োটার কাছে না অনেকগুলো ছাগল ছিল, ভাবলাম নিয়ে যাব। তো ওরা চলে গেল, দুই বাবা আর ছেলে চলে গেল ওরা খেলতে পার্কের ভিতরে। তো আমি চলে গেলাম একটু এইদিকে, ভাবলাম না, গিয়ে দেখি ওখানে অনেকে আসছিল, কয়েকটা বাচ্চা আসছিল, ঠিক আছে তোমাদের দেখাচ্ছি আমি বাচ্চাগুলোকে। ওরা একটু বেশি চিল্লাচিল্লি করতেছিল, ওই যে বাচ্চাগুলো অতিরিক্ত চিল্লাচিল্লি করতেছিল। তারপরে এই যে দেখো এই জায়গাটায়, এই যে এই যেটা এখন ফাঁকা হয়ে পড়ে আছে, এটাকে কি বলে আমি জানি না, ঠিক আছে, সিমেন্টের দিয়ে এটা বানানো, সরি সিমেন্টের বানানো, এটা তো সবাই জানো। ওটাতে না জল থাকে, অনেকটা করে জল থাকে স্নান করার জন্য। তো এই যে দেখো এই দুষ্টুমি বাচ্চাগুলো খুব চিল্লাল্লা করছিল। এই যে এটা একটা ঘর, ভিতরে জায়গা, ঘরটার ভিতরে যাওয়া যায়, অতিরিক্ত গরম তাই আমি ভিতরে যাইনি। তো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে এসে তোমরা বসে বসে থাকতে পারবে, কিছু খাবার নিয়ে এসে এখানে বসে বসে খাও আর আড্ডা দাও, কত ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। দেখো চারপাশে কিন্তু ফাঁকা, কোনো আওয়াজ নেই, চারপাশে দেখো ফাঁকা মাঠ। তো এই যে আমার ছেলে খেলা করছে, ভাবলাম না যাই ওকে একটু ভিডিও করি, কারণ ও খেলতে ছিল, আমার খুব ভালো লাগছিল। দেখো এখানে নাকি বাচ্চারা আসলে যেতেই চায় না। হ্যাঁ সত্যি, এখন দেখলাম বাচ্চারা কেন যেতে চায় না এখানে। বাচ্চাদের যে খেলার জিনিসগুলো দিয়েছে তার জন্য, বাচ্চাদের আর কি লাগে বলো, এরকম হইলে তোদের আনন্দ। তারপরে আমার ছেলে জোর করতেছে, মামা চলো না একটু আমার সাথে বসো। ও একা একা নাকি ভয় পাচ্ছিল, আর আমি তো যে ভয় পাই বাপরে বাপ। তারপরে এখানে আসলাম, এখানে এসে ও ছেলে বলতেছে মামা আমাকে এরকম করে নিয়ে খেলো না। তো ওকে আর আমাকে উঠাবে, আমি ওকে উঠায় উঠায় মনে হয় পটাক পটাককে মারু, এসা লাগ রা থা। তারপরে দেখো খেলা হয়ে গেল। তো এই ছেলে আমার হাঁসগুলোর উপরে উঠে পড়লো, হাঁসগুলোর কান দুটো ধরে নিজের শরীরটা চুলকাইতে চুলকাইতে খেললো, হয়ে গেল। তারপর চলে গেলাম একটু নিচের দিকে, নিচের একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্ট না একটা ছোটো মোটো দোকান। তো দোকানের ভিতরে গিয়ে আমার ছেলে কী কী খাবে ও নিয়ে নিল, নিয়ে এটে আমরা আবার চলে গেলাম উপরের দিকে বসে আমরা খাচ্ছিলাম। এই যে দেখো আমাদের তো এরকমই চাই, আর কি লাগে বলো। খাওয়ার পর এই যে আমার ছোট্ট সা কিউট সা একটা সুন্দর সা দুইটা জীবন আমার ফ্যামিলি। তো তারপরে আমরা একটু ওখানে যে খেললাম পার্কের ওখানে, তো ভাবলাম যে এখন না ভিতরের দিকে যাওয়া যাক, আর কিছুক্ষণ পরে বাড়ি চলে যেতে হবে, আবার আমাকে লাইভে বসতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে আমি ভাবলাম যে না বাড়ি চলে যাব। তো এই যে চারপাশে দেখো কত সুন্দর খোলামেলা মাঠ। তোমরা একবার ভাবো এই যে মাঠগুলোতে যখন পুরো ধানে আর ধান হয়ে যায় তখন কীরকম লাগবে দেখতে, সেই লাগে। সেই এই যে জমিগুলো যতগুলো পড়ে আছে সব কোটাতে ধান লাগাবে, দেখো কত সুন্দর ভালো লাগে না জায়গাটা। ওয়াও, চারি তরফ সে ওয়াও আর ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, দেখো কত ভালো লাগে না। ওই যে বাচ্চাদের খেলার জিনিসগুলো এখানে আছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা, বাই বাই।